নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা, অঙ্গদের মা, অঙ্গদ ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। সাথে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলকে। দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে এবং আমরাও তাড়াতাড়ি করে রেডি হয়ে টিফিন খেয়েই বেরিয়ে পড়ব ঠাকুর দেখার উদ্দেশ্যে। সেই জন্যই চলে এসেছি ছাদ বাগানে। ছাদের কিছু সবজি তুলবো। আমার মেয়েও এসেছে, তবে আমার মেয়ে খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই মা বেটা মিলে সবজি তুলবো আর আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে। আর আমার ছেলে তো জানেনই ছাদ বাগান কতটা ভালোবাসে, সব সময়তেই সবজি তুলতে অনেক সাহায্য করে। আসলে কিছু কিছু সবজি ডালপালার মধ্যে এমনভাবে ঢুকে থাকে, সেগুলো আমি খেয়ালই করি না, নষ্ট হয়, পরে দেখি হলুদ হয়ে পড়ে রয়েছে। কিন্তু আমার ছেলে যখন যখন ছাদে আসে, যদিও বা খুব একটা টাইম পায় না স্কুল থাকলে, আর এখন তো স্কুল ছুটি পড়ে গিয়েছে, সেই জন্য আমি বাগানে আসবার ও বাগানে আসবে না তা তো হতে পারে না। ও আমার পেছন পেছন থাকবেই থাকবে, এমনকি আমি চলে গেলেও বলে আমি একটু পরে যাব, কিন্তু আমি রাখি না। অনেক উৎপাদও করে, জল ঠল ঘাঁটে, অনেক ফুল টুলও কিন্তু এখনও পর্যন্ত যেগুলো ফোটেনি সেগুলোকেও তুলে ফেলে। ঠাকুরের ঘরে গিয়ে দেখি কুড়ি টুড়ি সব দিয়ে দিয়েছে। এদিক দিয়ে কিছুটা ধনেপাতার মাথা কেটে কেটে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি বর্ষার সময় ধনে ফেলেছিলাম, প্রতিটা গাছের গোড়ায় অল্প অল্প, সেখান থেকেই ধনেপাতা বেরিয়েছিল। অল্প অল্প বৃষ্টির মধ্যে বসিয়েছিলাম তো, তাই জন্য লেগে গিয়েছিল, বীজ থেকে চারাও উঠে গিয়েছিল। অনেক বৃষ্টির মধ্যে বসালে কিন্তু হয় না। ঠিক যেমন এই কদিন আগেই আমি শীতের দানাও ফেলেছিলাম, কিন্তু বৃষ্টিটা এমন জোরে হলো, মেঘভাঙা বৃষ্টি। আপনারা তো অনেকেই জানেন কলকাতায় যেভাবে মেঘভাঙা বৃষ্টি হয়েছে, সেখানে ওই ধনের বীজগুলো সবই মাটির মধ্যে গলে গিয়েছে। সেই জন্য এখন আর ধনের বীজ ফেলবো না, কয়েকটা দিন যাক, পুজোটা পেরিয়ে যাক, একটু ঠান্ডা ভাবটা আসুক, বৃষ্টিটা কমুক, তারপর ধনের বীজ ফেলবো। আমার ছেলে ধনে পাতাগুলোকে তুলে নিচ্ছে, মাথা কেটে কেটে নিয়েছি তো, গোড়াগুলোকে তুলে নিই, গোড়াগুলোকে জল দিয়ে দেবো, আবারও সেখান থেকে কিন্তু ধনের গাছ বেরিয়ে যাবে। আমার চাহিদা কিন্তু পূরণ হয়ে যায়, রান্নাতে তো খুব একটা বেশি লাগে না, আর রোজও লাগে না, মাঝে মধ্যে তাই ছাদের থেকেই পেয়ে যায়। যদিও বা সংখ্যায় খুবই কম, অল্প অল্পই উঠেছে, তবে অনেক গাছের গোড়ায় বলে অসুবিধাটা হয় না। আর এই পাশে বরবটিগুলো সব তোলার মতো হয়ে গিয়েছে। আজকে যেগুলো তোলার মতো হয়ে গিয়েছে সেগুলো তো তুলবই, সাথে যেগুলো মাঝারি বড় হয়েছে সেগুলোকেও তুলবো। একদিকে ওকে তুলতে বললাম, আর একদিকে আমি তুলবো। ও সবসময় আমাকে বলে দেয় কোন কোন দিকেরগুলো বেশি হয়েছে, কারণ ওর একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে যে তোলার মতো পুষ্ট হয়েছে কিনা বা বতি হয়েছে কিনা। এগুলো বাগানে থাকতে থাকতে, বাগানের কাজ করতে করতে ওর একটা খুব ভালো আইডিয়া হয়ে গিয়েছে। অনেক সময় তো যেগুলো আমি দেখতে পাই না সেইগুলোও ও দেখিয়ে দেয় যে মা এগুলো তুলোনি কেন, পরে দেখি সত্যি তো ওগুলো তো একেবারেই পেকে গিয়েছে। সেই জন্যে ওকে বললাম তুমি একদিক দিয়ে তোলো, আমি একদিক দিয়ে তুলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমরা রেডি হব, ঠাকুর পুজো করব, জলখাবার খেয়ে বেরিয়ে পড়বো, তাই জন্য বরবটিগুলোকে তুলে নিচ্ছি। উচ্ছে তো 4-5টা তুলেছি, কিন্তু 4-5টা দেখছি নষ্টও হয়ে গিয়েছে। কিছু কিছু তো এমনই পেকে গিয়ে ফেটে গেছে যে নিচে দানাগুলো পড়েছে, সেখান থেকে আবারও উচ্ছে গাছ বেরাবে। তবে শীতের সময় কিন্তু উচ্ছেটা ভালো হয় না, করলাটাও ভালো হয়। করলার বীজও এনেছি, সেখান থেকে বীজ বসিয়েও দিয়েছি। তবে এর মধ্যে আর মাটির কোনো কাজ টাজ ঠিকভাবে করবো না। বাগানের কাজ তো সারা বছরই করি, আর খুব ভালোবেসেই করি, কিন্তু পুজোর এই 4টে দিন আর তো আসবে না, আবার সেই গোটা একটা বছর। এই দিনটার জন্যই তো আমরা বসে থাকি। বাঙালির দুর্গাপুজো মানেই আবেগে ভরা, সেই জন্য এই 4টে দিন কোনোভাবেই নষ্ট করা যাবে না। তাছাড়া ছেলে মেয়েকেও তো সবসময় পাই না, সব স্কুল ঠুলে ব্যস্ত থাকে। মেয়েরও হোস্টেলে ছুটি পড়ে গিয়েছে, ছেলেরও স্কুল ছুটি পড়ে গেছে, হাজব্যান্ডেরও কালকে থেকে ছুটি পড়বে। সেই জন্যই আর বাগানে মাটি ফাটি ঘেটে টাইমটা নষ্ট করব না, সবাই একসাথে থাকবো, ঠাকুর দেখতে যাব। আর যদি কোনো সময় দেখতে যেতে নাও পারি, ধরুন আমরা গেলাম না, বাচ্চারা গেল, ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সাথে, তখন সেক্ষেত্রে আমরা একসাথে থাকতে তো পারবো, গল্প করব, সময় কাটাবো, টিভি দেখতে পারবো, যেটা সারা বছরে একেবারেই হয়ে ওঠে না। টিভিতে দেখতেই পাই না, ওই ছেলে কখনো সখনো দেখে, তাই না, তাছাড়া তো টিভি দেখাই হয় না। এই দেখুন কত বরবটি তোলা হয়ে গিয়েছে, তার মধ্যে আবার কয়েকটা পেকেও গিয়েছে। তবে ছোটোগুলোকে বাদ দিয়ে মাঝারিগুলোকেও তুলে নেবো, বরবটি বাটা করব এখন না, রাতের বেলা ফিরে। আর আমার ছেলে মেয়ে সবাই কিন্তু এই বরবটি বাটাটা খেতে খুবই ভালোবাসে। এই বরবটি গাছগুলোর মধ্যে কয়েক রকমের রয়েছে খাটো জাতের, আবার কয়েক রকমের রয়েছে লতানো। সবই একসাথে গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, 2-3টে গ্রো ব্যাগের মধ্যে সবই হচ্ছে। আর যেগুলো লতিয়ে উঠছে সেগুলো ঝিঙে গাছের মধ্যে একেবারে জড়িয়ে গিয়েছে, ঝিঙেও তুলতে হবে। তবে কালকে কিন্তু আমি দেখে গিয়েছিলাম বাগানে একটা ঝিঙে, আজকে আমার ছেলে দেখছে ওই লতানো গাছের মধ্যেই দেখছে আর একটা ঝিঙে। আসলে বাচ্চাদের দৃষ্টিতে ভীষণ তীক্ষ্ণ হয়, ভীষণ প্রখর হয়, ওরা কিন্তু চট করে দেখতে পেয়ে যায়। আর আমি কাজের তাড়াহুড়োতে খেয়ালই করতে পারি না, অনেক সময় তো ঝিঙে জালিও পড়ে যায়, তখন তো আর সেটাকে রান্না করা যায় না, কিচেন কম্পোস্ট দিতে হয়। আসলে বাগানের নিজের হাতে এত কষ্ট করে সবজি করি,
করি, সাথে আমার ছেলেও তো মাঝে মাঝে থাকে, আর তখন যদি এই সবজিগুলো নষ্ট হয় তখন খুব খারাপ লাগে। সেই জন্যই আমার ছেলে এলে আমার আর কোনো অসুবিধা হয় না, ও ঠিক দেখে দেখে তুলে নেয়। এই দেখুন ঝিঙেটা একদিক দিয়ে ও টানছে, একদিক দিয়ে আমি টানছি, মানে ও তো বলেইনি যে ও টানছে বলে, এই দিক দিয়ে আমি টেনে ফেলেছি, তাই জন্য ভেঙে যাবার মতো অবস্থা হয়েছে। লাস্টে ওকে বললাম যে বাবু তুমিই তোলো, আমি তাহলে বরবটিগুলোকে তুলছি। আর ও এত খুশি হয়েছে ঝিঙেটাকে দেখে, তখন একেবারে হাসিতে ওর মুখ পুরো উজ্জ্বল হয়ে গিয়েছে। এই দেখুন কত খুশি হয়েছে ঝিঙেটাকে পেরে। তবে শুধু ঝিঙে না, যে কোনো সবজি তুললে কিন্তু খুব খুশি হয়। সবজি তোলা হয়ে গেলে এখনও পর্যন্ত ফুল তোলা বাকি রয়েছে, ফুল তুলবো। তবে যখন ও ফুল তুলবে তখনই আমি কিছু কিছু গাছে জল দিয়ে দেবো, কারণ কিছু কিছু গাছে দেখছি একেবারেই মাটি শুকিয়ে গিয়েছে। এত বৃষ্টি হয়েছে, বড় বড় যে সবজি গাছের গ্রো ব্যাগগুলো রয়েছে সেগুলোর কিন্তু এখনও মাটি ময়েশ্চার আছে, সেগুলোতে জল দেবার দরকার নেই। কিন্তু যেইগুলো ফুলের টব বিশেষ করে রয়েছে সেগুলোর গোড়া কিন্তু শুকিয়ে গেছে, সেইগুলোতে অতি অবশ্যই জল দিতে হবে, নাহলে কিন্তু ফুলগুলো সব নেতিয়ে পড়বে। মা বেটা দুজনে মিলে রেলিংয়ের মধ্যে উঠে পড়েছি। রেলিংটা যেহেতু এখনও খালি রয়েছে, কোনো টপ রাখেনি। এদিকে জবা ফুল গাছটায় দেখুন এত ফুল ফোটে, কিছুটা ফুল ঠাকুরকে দেবো ঘরে, আর কিছুটা ফুল দুর্গা মণ্ডপে দিয়ে দেবো, যেটা পাড়ার আমাদের পুজো হয়, আমরা সকলে মিলে যে পাড়ার পুজোটা করি সেইখানে কিছুটা ফুল নিয়ে যাব। রং বেরঙের ফুল যেহেতু ফুটেইছে, আর বাগানের ফুল প্রতি বছরই কিন্তু আমি দুর্গা মণ্ডপে দিই। সেই ফুল দিয়ে যখন মাকে সাজানো হয়, জানি সেই ফুল দেখাও যায় না এত ফুলের মাঝখানে, তবুও আমার মনটা খুব শান্তি পায়। এই দেখুন আমার ছেলে ফুল তুলতে শুরুও করে দিয়েছে, জালটা আজকেও থাকবে। আজকেও দেখছি পায়রা ঘুঘু পাখি সব ঘুরঘুর ঘুরঘুর করছে, ওরা সব ওই জাল টেনে টেনে পাতা মাথা ছোট ডাল পালা গাছ যা পাচ্ছে সব টুটে করে নিয়ে চলে যাচ্ছে। ওয়েদারটা এত সুন্দর লাগছে, কালকেও কিন্তু এমন সুন্দর রোদ উঠেছিল, তবে কালকে আবার 2 ঘন্টা পর সারা দিন মেঘলা এবং ঝিমঝিম করে সারাটা দিনই বৃষ্টি হয়েছে। আজকে যদি বৃষ্টি হয় সেই জন্য আমরা ছাতা নিয়েই বেরোবো, তবে বেরাবোই, কারণ এই কটা দিন একেবারেই মিস করা যাবে না। ঠাকুর তো দেখতেই হবে, সে বৃষ্টি হোক ছাতা মাথায় করে যাব সেও ভালো। চারিদিকে মাইকে গান বাজছে, আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, খুব ভালো লাগছে। এদিকে সবজি গাছের সবজি তো তোলা হয়ে গেছে, সাথে আমার ছেলেও ফুল তুলছে এবং মেয়েও ফুল তুলছে। আর একটা কাজও রয়েছে, প্রত্যেকটা দিন যখন আমার ছেলে সময় পায় উপরে আসে, তখনই ওকে একটা কাজ দিই যে সমস্ত গাছ একবার করে চেক করে নিতে, যেহেতু খুব ভালোভাবে বুঝতে পেরে যায় যে কোন গাছে পোকা আছে না আছে। আমি কাজের তাড়াহুড়োতে খেয়ালই করতে পারি না, কিন্তু ও খুব ভালোভাবে বুঝে যায়, আর বলেও যে গন্ধ পোকা এসেছে কি না বা মিলিবাগ লেগেছে কি না, সেই জন্য প্রতিটা গাছ ছুঁয়ে ছুঁয়ে দেখে। আর এই পাশে দেখুন নতুন যে বরবটি গাছগুলো, এখানেও কিন্তু 2 রকমের জাতের বরবটি গাছ রয়েছে, একটা রয়েছে লতানো, একটা রয়েছে খাটো জাতের। এদিকের বরবটিগুলো আসতে শুরু হয়ে গেছে, কিন্তু এগুলো খুবই ছোট, এখনও পুষ্টি হয়নি, বতি হয়নি, সুতরাং এগুলোকে তো তোলাই যাবে না। আরও 4-5 দিন সময় লাগলে খুব বড় বড় হয়ে যাবে, তখন তুলবো। এর মধ্যে কিন্তু অনেক সবজি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমার ছেলে দেখুন কি আরম্ভ করেছে, লাপালাপি ঝাপাঝাপি, কোন সময় পড়ে যাবে এই আমার ভয় লাগে। এদিকে জবা ফুলগুলো দেখুন কত বড় বড় হয়েছে। এগুলো যেহেতু হাইব্রিডের গাছ, কোনোটা পুনে, কোনোটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, কোনোটা আবার ব্যাঙ্গালোর ভ্যারাইটি, এগুলোতে একটুখানি জল জল ভাব রাখতে হবে সব সময়, মানে গাছের গোড়ার মাটি সব সময় ময়েশ্চার রাখতে হবে। আর খাবারটাও কিন্তু খুব লাগে, মানে ওই প্রতিটা সপ্তাহে আমি খাবার দিই, তবে আমি কিন্তু জৈব খাবারই দিই, আমি পুরো বাগানটাই জৈবভাবে করি। সে সবজি গাছ হোক বা ফুল গাছ কেমিক্যাল দিয়ে করা যায়, কিন্তু আমি যেহেতু মাটি অদল বদল করে ব্যবহার করি, কোনো সময় ফুল গাছের মাটি সবজি গাছে দিই, আবার সবজি গাছের মাটি ফুল গাছে দিই, তাই জন্য আমি কেমিক্যাল ব্যবহার করি না। সেক্ষেত্রে ফুলগুলো কিন্তু খুব ভালো হয় এবং গাছের গ্রোথটাও ভালো হয়। তবে কোনো কোনো সময় ফুল হয় না, একটু সময় লাগে। কেমিক্যালে গাছে ফুল কিন্তু প্রচুর পরিমাণে একটা টাইমেই পাওয়া যায়, তারপর ধীরে ধীরে গাছটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি বাগানে কোনো সময়তেই কেমিক্যাল ব্যবহার করি না। সেই জন্য আমিও আপনাদেরকে বলবো, যদি পারেন তাহলে জৈবতেই গাছ করবেন। আর অনেক রকমের ফুল গাছ রাখলে এই একটা সুবিধা, কোনো গাছে আজকে ফুল ফোটে, কোনো গাছে কালকে ফুল ফোটে। চলুন, ফুলও তোলা হয়ে গিয়েছে, সবজিও তোলা হয়ে গিয়েছে, এবার সবাই মিলে নিচে চলে যায়।